সেই বহুল চর্চিত ওষুধটির নাম হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম নিয়ে আজকে আমরা আলোচনা করব। আর্সেনিক অ্যালবাম ভারত সরকারের যে আয়ুষ দপ্তর আছে, সেই আয়ুষ দপ্তরের একটা রিসার্চ ইনস্টিটিউট আছে, ভারত সরকার অনুমোদিত। তারা এই প্যান্ডামিক সিচুয়েশনে আর্সেনিক অ্যালবামকে রিকমেন্ড করেছেন টু প্রিভেন্ট দ্য করোনা ভাইরাস। তা এবং আমরা টেলিভিশন, সংবাদপত্র, বিভিন্ন পত্র পত্রিকায় আমরা আর্সেনিক অ্যালবাম সম্বন্ধে পড়েছি, শুনেছি। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, সমস্ত মিডিয়াতে বহু চর্চিত একটি হোমিওপ্যাথিক ওষুধ, তার নাম হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবাম নিয়ে আমরা আজকে আলোচনা করব। আর্সেনিক অ্যালবাম এক ধরনের বিষ। আপনারা জানেন যে আমাদের হোমিওপ্যাথিক ওষুধ তৈরির 6টা উৎস আছে, তার মধ্যে আর্সেনিক অ্যালবাম এক ধরনের বিষ। এই বিষ থেকে আর্সেনিক অ্যালবাম পটেন্টাইজ করে তৈরি করা হয়। তা কি কি লক্ষণে আমরা আর্সেনিক অ্যালবাম ব্যবহার করব? আর্সেনিক অ্যালবামের প্রথম শর্তটা হচ্ছে গ্রেট পাস্টুরেশন, অর্থাৎ প্রচণ্ড অবসাদ, শারীরিক মানসিক প্রচণ্ড অবসাদ থাকে। প্রচণ্ড অবসাদ দেখে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা ভাবনা করি। উইথ র্যাপিড সিঙ্কিং অফ দি ভাইটাল ফোর্স। সিঙ্কিং কথা মানে হচ্ছে ডুবে যাওয়া। তাহলে সেই সঙ্গে থাকে র্যাপিড সিঙ্কিং অফ দি ভাইটাল ফোর্স। আমরা অর্গানন পড়ার সময় 3টে শক্তির কথা পড়েছি, একটা জীবনী শক্তি, একটা রোগ শক্তি, একটা ওষুধ শক্তি। তাহলে আমাদের দেহ মন পরিচালনা করে যে শক্তি, অদৃশ্য শক্তি, সেই শক্তিটার নাম হচ্ছে ভাইটাল ফোর্স, জীবনী শক্তি। সেই জীবনী শক্তি দ্রুত মানে হ্রাসপ্রাপ্ত হয়, খুব দ্রুত হ্রাসপ্রাপ্ত হয়। সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করব। ফেন্টিং দ্য ডিসপোজিশন ইট। ফেন্টিং, ফেন্ট হয়ে যা মানে অজ্ঞান হয়ে যায়। ডিসপোজিশন, তার একটা অজ্ঞান হওয়ার প্রবণতা, স্বভাব থাকে। ডিপ্রেসিং, মেলানকলিক, ডিসঅ্যাপিয়ারিং, ডিফারেন্ট। অর্থাৎ মেলানকলি, অনেকে দেখবেন কারণে অকারণে মন খারাপ করে থাকে, বিষণ্ণ ভাব। ইনডিফারেন্ট, উদাসীন, সবসময় একটা উদাস উদাস ভাব, তার গভীর মনোযোগ দিতে পারে না। ইরিটেবল, প্রচন্ড খিটখিটে মেজাজ, রেগে যায়। সেন্সিটিভ, কিন্তু স্পর্শকাতর। ইসিড, বদমেজাজি, ইজিলি ভেক্সড, খুব সহজেই রেগে যায়, ইজিলি, বা বিরক্তি বোধ করে, মানে প্রচন্ড বিরক্তি বোধ করে। অ্যাংসাস, কেয়ারফুল, রেস্টলেস, ফুল অফ অ্যানগুইশ। অ্যাংসাস অর্থাৎ ছটফটানি বা অস্থিরতা। কেয়ারফুল, সবসময় একটা ভয় ভয় ভাব। রেস্টলেস, রেস্টলেস মানে রেস্টলেস, রেস্ট নেই, লেস, এপাশ ওপাশ
করে, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়, ফুল অফ অ্যানগুইশ অর্থাৎ মনস্তাপ, অনুশোচনা বলে যাকে আমরা, কোনো এক কাজ করে যে অনুশোচনা তাকে আমরা বলি অ্যানগুইশ। এই সমস্ত লক্ষণ থাকলে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা ভাবনা করব। মেন্টালি রেস্টলেস, আর্সেনিক অ্যালবামের রুগী শুধু ফিজিক্যালি রেস্টলেস তা নয়, একটা রেড লাইন সিমটম হচ্ছে মেন্টালি রেস্টলেসনেস রয়েছে। তারপরে হচ্ছে ফিজিক্যালি হচ্ছে টু উইক, ফিজিক্যালি টু উইক, উইক টু মুভ, এতটাও দুর্বল সে কোনো রকম মুভমেন্ট করতে চায় না। দি গ্রেটার দি সাফারিং, দি গ্রেটার দি অ্যানগুইশ, রেস্টলেসনেস অ্যান্ড ফিয়ার অফ ডেথ। আমরা অ্যাকোনাইটের মধ্যে ফিয়ার অফ ডেথ পেয়েছিলাম, এখানেও ফেয়ারনেস রয়েছে। কিসের ভয়? সাফারিং এর ভয়। কিসের ভয়? অ্যানগুইশ, কোনো কাজ করার পরে অনুশোচনার নিয়ে ভয়। রেস্টলেসনেস, অস্থিরতা, অ্যান্ড ফিয়ার অফ ডেথ অর্থাৎ মৃত্যু ভয়। ফেয়ার অফ ডেথ আমরা অ্যাকোনাইটের মধ্যে দেখেছিলাম, ফেয়ার অফ ডেথ আমরা এখানেও দেখলাম ফেয়ার অফ ডেথ। আর্সেনিক অ্যালবামের মধ্যেও আমরা ফেয়ার অফ ডেথ দেখতে পেলাম। ক্যান নট রেস্ট ইন এনি প্লেস, আমরা আর্সেনিক রুগী দেখব যে সে কখনো এক জায়গায় চুপচাপ থাকতে পারে না। আমরা এরকম একটা রুগী দেখেছিলাম। আমরা আমাদের এর আগে আমি যেখানে কলেজ প্রতিষ্ঠা করেছিলাম গাংনাপুরে, সে গাংনাপুরে যে বাড়িতে আমাদের কলেজটা ছিল সেই বাড়ির যে বয়স্ক মহিলা ছিলেন, তিনি সব সময় ওই এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে আরেক জায়গায় এক সেকেন্ডও সে বসে থাকতেন না। এক জায়গা থেকে আরেক জায়গায় বসতেন, উঠে আরেক জায়গা থেকে চলে যেতেন। এই যে প্লেস, ঘন ঘন প্লেস চেঞ্জ করা, এইটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের একটা প্রচন্ড লক্ষণ। আর্সেনিক অ্যালবামের রুগী কখনোই এক জায়গায় স্থির থাকতে পারে না। Want to move from one place to another place and lie now here and there, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে সে শুয়ে পড়ে এত দুর্বল, দুর্বলতার জন্য সে শুয়ে পড়ে। ক্যানট রেস্ট ইন এনি প্লেস, এক জায়গায় ঠিক স্থির থাকতে পারে না। চেঞ্জিং প্লেস কন্টিনিউয়াসলি, ধারাবাহিকভাবে ক্রমাগত সে স্থান পরিবর্তন করে, এক জায়গা থেকে আরেক জায়গায়, আরেক জায়গা থেকে এক জায়গায়, বসে থেকে ওঠা, ওঠা থেকে শোয়া, এই যে ঘন ঘন যে পরিবর্তন, এটা আর্সেনিক অ্যালবামের একটা প্রচন্ড গাইডলাইন সিমটম। অ্যাংশাস ফিয়ার অফ ডেথ, মৃত্যু ভয়। থিংস ইট ইউজলেস টু টেক মেডিসিন, এমন একটা ফিয়ার অফ ডেথ থাকে যে সে ওষুধ খেতে চায় না। কি বলে যে আর ওষুধ খেয়ে কিছু হবে না, আমার মৃত্যু অনিবার্য, মুখ দিন আমি মারা যাব। অ্যাকোনাইটের মধ্যে আমরা সেই একই সিমটমস দেখেছিলাম যে ফিয়ার অফ ডেথ। এখানে থিংস ইট ইউজলেস টু টেক মেডিসিন, ওষুধ দিয়ে কোনো কাজ হবে না, কি হবে, সব মারা যাব। আর কি মনে করে, his and her disease is incurable, তার এই রোগটা হচ্ছে
সারবার মতো আরোগ্য হওয়ার মতো নয়, ইনকিউরেবল, এটা কখনোই আরোগ্য হবে না। ডেথ অফ ডেথ, ডেথ অফ ডেথ, মৃত্যুর জন্য মৃত্যু ভয়। আমরা অনেক সময় দেখি না, মরার আগে মরে যায়। মরার আগে একটা গান আছে রবীন্দ্রনাথ ঠাকুরের, মরার আগে আমরা মরবো না ভাই। তাই আর্সেনিক অ্যালবামের রুগী হচ্ছে মরার আগেই মরে যায়। ডেথ অফ ডেথ, when alone or going to bed, যখন সে একা একা থাকে বা বিছানা থাকে, তখন তার মৃত্যু ভয়টা যেন আরো বেশি করে উদয় হয়। অ্যাক্সেলারেশন আফটার মিডনাইট, একটা রেড লাইন সিমটম মনে রাখবেন। আর্সেনিককে চিনতে গেলে সেটা হচ্ছে রেড লাইন সিমটম, গাইডলাইন সিমটম, যাই বলেন না কেন, সেটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের বৃদ্ধি হচ্ছে মিড ডে অ্যান্ড মিড নাইট, বিশেষ করে মিড নাইট অ্যাক্সেলারেশন। আর একটা হচ্ছে রিলিফ বাই ওয়ার্ম অ্যাপ্লিকেশন, গরমে জ্বালা, প্রচন্ড গায়ে জ্বালা কিন্তু গরমে উপশম। আবার মজা হচ্ছে সর্বশরীর গরমে উপশম কিন্তু মাথায় ঠান্ডা জল দিলে উপশম। এটা আর্সেনিককে আইডেন্টিফাই করার সবচেয়ে সহজতম পথ। বার্নিং পেইন, সমস্ত যন্ত্রণা হচ্ছে বার্নিং পেন। Burning pain, the affected part burn like a fire, যে অংশটা তার আক্রান্ত, সেই আক্রান্ত স্থানটা হচ্ছে আগুনের মতো জ্বালা। অ্যাটাক অফ অ্যাংজাইটি অ্যাট নাইট, ড্রাইভিং আউট অফ বেড, অ্যাটাক অফ অ্যাংজাইটি অ্যাট নাইট, ড্রাইভিং আউট অফ বেড, রাতে বিছানা থেকে গাড়ি চালানোর সময় পর্যন্ত উদ্বেগ থাকে। বিছানা থেকে উঠলে উদ্বেগ, গাড়ি চালানোর সময় উদ্বেগ, প্রচন্ড একটা উদ্বেগ, অ্যাংজাইটি নিয়ে থাকে। As if hot coal were applied to parts, যেখানটা আক্রান্ত স্থান সেখানে মনে হয় যেন কয়লা পোড়ালে যেরকম গরম থাকে সেরকম গরম। রিলিফ হয় কিসে? রিলিফ বাই হিট। আমরা প্রথমে বলেছিলাম উষ্ণতা, গরমে উপশম, রিলিফ বাই হিট। হট ড্রিঙ্কস, আরেকটা হচ্ছে হট ড্রিঙ্কস, গরম পানীয় খেলে। হট অ্যাপ্লিকেশন, যে কোনো গরম প্রয়োগ করলে। এটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের উপশম, রিলিফ হয়। বার্নিং থ্রাস্ট উইদাউট স্পেশাল ডিজায়ার টু ড্রিঙ্ক, প্রচন্ড জ্বালাকর জল পিপাসা কিন্তু খাওয়ার ইচ্ছে নেই। স্পেশাল, আচ্ছা কি হচ্ছে? The stomach does not seem to tolerate, আর এই জলটা স্টোমাক সহ্য করতে পারে না। does not tolerate because it cannot assimilate cold water, অর্থাৎ পেটে গেলে সে হজম জলটা অ্যাবজর্ব করতে পারে না, যার ফলে স্টোমাকে সমস্যা দেখা যায়। লাইক এ স্টোন অ্যাট ইন স্টোমাক, কেন এরকম হয়? সে মনে হয় তার পেটের মধ্যে একটা লোহার টুকরো
বা পাথরের টুকরো রয়েছে, এরকম একটা অনুভূতি হয়। ইট ইজ ওয়ান্টেড বাট হি ক্যান নট অর দেয়ার নট ড্রিঙ্ক। ইট ওয়ান্টেড, জল খেতে সে চায়, বাট হি ক্যান নট দেয়ার নট ড্রিঙ্ক ইট, সে জল খেতে সাহস পায় না। জল পিপাসা আছে, জল খেতে ইচ্ছে করে, কিন্তু সাহস পায় না। গ্রেট থার্স্ট ফর কোল্ড ওয়াটার, গ্রেট থার্স্ট ফর কোল্ড ওয়াটার, ঠান্ডা জল খাওয়ার একটা প্রবণতা আছে, ঠান্ডা জল খাওয়ার একটা প্রবণতা আছে। আর্সেনিকের রোগী ঠান্ডা জল চায়। ড্রিঙ্ক অফেন বাট লিটিল অ্যাট এ টাইম, প্রচন্ড তৃষ্ণায় বুকের ছাতি ফেটে যাচ্ছে, জল দেওয়া হলে সে কিন্তু জল খায় সামান্য, এক চুমুক জল খায়, বেশি জল খায় না। প্রচন্ড জল পিপাসা, কিন্তু খাবার সময় অল্প খায়। এর কারণটা হচ্ছে আর্সেনিক অ্যালবামের রোগী বিলিয়াস টাইপের রোগী, অর্থাৎ তার পিত্ত প্রাধান্য থাকে, তার জিভ তেতো থাকে, জিভের স্বাদ থাকে না, সেই জন্য সে জলটাও ভালো লাগে না, যার জন্য জল প্রচন্ড পিপাসা পাওয়া সত্ত্বেও খাওয়ার সময় কিন্তু সামান্য জল খায়। ব্রাইনিয়াক কেমন জল খায়? ব্রাইনিয়াক মানে অনেকটা পরিমাণে অনেকটা জল খায়। এখন আর জল খায় কিরকম? এখন আর ঘন ঘন জল খায়, অল্প অল্প জল খায়। আর আর্সেনিক অ্যালবাম ঘন ঘন খুবই সামান্য, খাওয়ার সময় মনে হয় অনেকটা জল খেতে পারবে, কিন্তু খেতে পারে না, সামান্য একটু জল খায়। ইট সেলডম, আর খাবার খাওয়ার সময় কখনো কদাচিৎ খাবার খায়, সামান্য খাবার। বাট গ্যাস্ট্রিক ডিলেসমেন্ট আফটার কোল্ড ফুড, গ্যাস্ট্রিক ডিলেসমেন্ট মানে স্টোমাকের নানা রকম সমস্যা দেখা দেয়, কি জন্য? আফটার কোল্ড ফুড, ঠান্ডা ফল খাওয়ার পর, ফল খাওয়ার পরে তার পেটের একটা গোলমাল দেখা যায়। আর কি খেলে তার গোলমাল হয়? আইসক্রিম, আইসক্রিম খুব পছন্দ করে, কিন্তু খেলে তার পেটের সমস্যা হয়। আইসি ওয়াটার মানে বরফের মতো ঠান্ডা জল, এগুলো পছন্দ করে, কিন্তু সহ্য করতে পারে না। আর কি সহ্য করতে পারে না? সাওয়ার, বিয়ার, টক সহ্য করতে পারে না, বিয়ার সহ্য করতে পারে না। ব্যাড সসেজ, ব্যাড সসেজ বলতে হচ্ছে এক ধরনের মাংসের কিমা দিয়ে তৈরি করা খাবার, যে খাবারটা সে সহ্য করতে পারে না। আর কি সহ্য করতে পারে না? অ্যালকোহলিক ড্রিঙ্কস, মদ্যপান সহ্য করতে পারে না। স্ট্রং চিজ, স্ট্রং চিজ বলতে পনির জাতীয় খাবার সে সহ্য করতে পারে না। টিচিং চিলড্রেন আর পেল, যে সমস্ত বাচ্চাদের সবে দাঁত ওঠা শুরু হয়েছে, তাদের চেহারা থাকবে পেল, ফ্যাকাশে, উইক, দুর্বল, ফ্রেটফুল, উদ্বেগপূর্ণ, অ্যান্ড ওয়ান্ট টু বি ক্যারিড র্যাপিডলি। হ্যাঁ, তারা ক্যারিড মানে করে করে চলে বেড়াতে ভালোবাসে, এবং সে দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে চায়। ডায়রিয়া আফটার ইটিং অর ড্রিঙ্কিং, একটা রেড লাইন সিমটম, প্রচন্ড প্রমিনেন্ট সিমটম, সেটা হচ্ছে আমরা ডায়রিয়া জল, ঠান্ডা জল খাওয়ার পরে যে ডায়রিয়া হয়, বা অপরিশুদ্ধ জল খেলে ডায়রিয়া হয়, সেক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা ভাবনা করতে পারি।
preventing sitting or sleep, burning pain relieved by heat, যে কোনো আক্রান্ত জায়গায় বার্নিং পেন হয়, প্রচণ্ড জ্বালা হয়, অ্যান্ড রিলিভ বাই হিট, গরমে উপশম হয়। ফিসার মেক্স ভাইডিং ইউরিন ডিফিকাল্ট, ফিসার অর্থাৎ কোনো অঙ্গের ছিদ্র, মেক ভাইডিং ইউরিন ডিফিকাল্ট অর্থাৎ প্রস্রাব নালীতে কোনো রকম অসুবিধা হলে প্রস্রাব করতে তার অসুবিধা হয়। আর্সেনিক অ্যালবামে এটা প্রমিনেন্ট লক্ষণ। ব্রিদিংটা কীরকম হবে? ব্রিদিং হবে অ্যাজমাটিক ব্রিদিং। আর একটু ঘুরিয়ে আমরা বলতে পারি যে হাঁপানি রোগীর ক্ষেত্রে আর্সেনিক অ্যালবাম খুব কার্যকরী ওষুধ। যদি তার প্রমিনেন্ট সিমটমস থাকে, যে কোনো ক্রনিক হাঁপানি রোগে আর্সেনিক অ্যালবাম প্রচণ্ড ফলদায়ক। আর্সেনিক অ্যালবামের একটা আমরা প্র্যাকটিক্যালি যেটা অনুধাবন করেছি, বিভিন্ন রকম অবজারভেশনে আমরা যেটা পেয়েছি, যদি সে পেশেন্ট আর্সেনিক অ্যালবামের পেশেন্ট হয়, তাহলে একটি কিংবা দুটি ডোজ দিলেই আর্সেনিক অ্যালবাম রেসপন্স করে এবং ম্যাজিকের মতো তার কাজ হয়। মাস্ট সিট আর বেন্ড ফরওয়ার্ড, সে সামনের দিকে ঝুঁকে বসতে চায়। স্প্রিং আউট অফ বেড অ্যাট নাইট, লাফিয়ে বিছানায় পড়ে, স্পেশালি আফটার 12 o'clock, বিশেষ করে 12টার পরে তার এই অনুভূতিটা হয়, অর্থাৎ বিছানা থেকে লাফিয়ে ওঠে। unable to lie down for fear of suffocation, আর একটা খুব গুরুত্বপূর্ণ লক্ষণ আর্সেনিক অ্যালবাম, বিশেষ করে হাঁপানি রোগীর ক্ষেত্রে, সে শুতে চায় না। কেন শুতে চায় না? সে মনে করে শুলে তার দম বন্ধ হয়ে যাবে। একটা অদ্ভুত লক্ষণ আর্সেনিক অ্যালবামের, বিশেষ করে হাঁপানি বা শ্বাসকষ্টের ক্ষেত্রে যদি এরকম লক্ষণ দেখা যায়, আর্সেনিক অ্যালবাম খুব ফলদায়ক ওষুধ হবে। অ্যাটাক লাইক গ্রুপ ইনস্টিড অফ দি ইউজফুল আর্টিকেরিয়া, আর্টিকেরিয়া হচ্ছে এক ধরনের আমবাত, গায়ে গোটা গোটা হয়, লাইক অ্যালার্জি। এই আর্টিকেরিয়া বসে গিয়ে অনেক সময় কাশি হয়। সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা ভাবনা করতে পারি। র্যাপিড ইমাসিয়েশন, খুব দ্রুত শুকিয়ে যায়। আর্সেনিক অ্যালবামের মধ্যে একটা ইমাসিয়েশনের টেন্ডেন্সি আছে, খুব দ্রুত শুকিয়ে যায়। উইথ কোল্ড সোয়েট, খুব সঙ্গে ঠান্ডা ঘাম, অ্যান্ড গ্রেট ডেবিলিটি, সেই সঙ্গে প্রচণ্ড দুর্বলতা। অফ এফেক্টেড পার্টস ম্যালামাস, যে অংশটা আক্রান্ত সেটা হচ্ছে শুকিয়ে যায়। অ্যানাসেরকা, স্কিন পেল, আর্ট কালার, অর্থাৎ অ্যানাসেরকা কথা মানে হচ্ছে ডিউ টু এক ধরনের রোগ, সেটা হচ্ছে ডিউ টু হার্ট ট্রাবল বা কিডনি ট্রাবল, পা ফুলে যায়, ভয়ঙ্কর রকম পা ফুলে যায়। স্কিন হয়ে যায় পেল, অ্যাক্সি, আর্ট কালার অর্থাৎ কাদা 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 মতো রং,
এবং মোমের মতো তেলতেলে ভাব। Excessive exertion from least exertion. Exertion is not felt by the patient while lying still. When he moves, he is surprised to find himself so weak. যখন সে মুভমেন্ট করে সে অবাক হয়ে ভাবে সে এত দুর্বল কেন। Symptoms generally worse at 1 to 2 p.m. দুপুর 1টা 1:30 বা 2টোর সময় এবং রাত 12টার পরে 12টা থেকে 2টো পর্যন্ত, অর্থাৎ মিড ডে অ্যান্ড মিড নাইট তার সমস্ত রকম অ্যাগ্রাভেশনগুলো হয়। কোল্ড ব্লু অ্যান্ড rigged with the cold clammy perspiration like parchment, অর্থাৎ ঘামটা হবে চটচটে আঠালো আর হচ্ছে চামড়াটা হবে ছাগলের চামড়ার মতো। হোয়াইট অ্যান্ড পেস্টি, এবং সেখানে সাদা এবং আঠালো আঠালো, এক ধরনের খাবারের মতো আঠালো, চটচটে আঠালো মতো হবে। ব্ল্যাক ভেসিকল অ্যান্ড বার্নিং পেন, এক ধরনের ফুসকুড়ি, সে ফুসকুড়িটা হচ্ছে কালো এবং সেটা বার্নিং থাকবে। ফুসকুড়ি কালো এবং বার্নিং থাকবে। ব্যাড এফেক্ট ফ্রম ডিকেড ফুড অ্যান্ড অ্যানিম্যাল ম্যাটার, রোগের হিস্ট্রিতে যদি পাওয়া যায় যে কোনো খাবার, পচা খাবার খাওয়ার পরে বা কোনো মাংস খাওয়ার পরে কিংবা কোনো টিকা নেওয়ার পরে তার রোগ হয়েছে, মানে এই রোগের উৎস যদি আমরা বলি অনসেট, রোগের অনসেট যদি টিকাজনিত কারণ হয়, পচা খাবার খাওয়ার জন্য কারণে হয়, সেই ক্ষেত্রে আমরা আর্সেনিক অ্যালবামের কথা চিন্তা করতে পারি। টিকাজনিত কারণে আর কোন রোগ হয়, মানে কোন মেডিসিন আছে, ভুজা আমাদের কিন্তু একটা স্পেসিফিক ওষুধ বলে গণ্য। তা আজকে আমরা আর্সেনিক অ্যালবাম নিয়ে আলোচনা করলাম। এরপরে আমরা একটু অন্য বিষয়ে একটা আলোচনা করব। আমরা যেহেতু এটা রেকর্ডিং করছি, তা এখানে স্টপ করে আবার নতুন করে শুরু করছি।